আসসালামু আলাইকুম। তৈরি করছি মোমো স্যুপ অথবা ডাম্পলিং স্যুপ, যে যেটাই বলেন। একটা পাত্রে আমি ময়দা নিয়েছি 1 কাপ, লবণ নিয়েছি স্বাদ মতো, কর্নফ্লাওয়ার নিয়েছি 1/2 কাপ, রান্নার রেগুলার তেল নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন আমি মোমোর পুরটা রেডি করছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, মুরগির মাংস, কাঁচামরিচ, গাজর, ধনেপাতা, রসুন, পেঁয়াজ, আদা স্লাইস 1 টুকরো। এগুলো একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এখন তৈরি করছি মোমোর শিট। দেখেন আমি কি করে তৈরি করি। আমি এতটা ডিজাইন পারি না, নর্মাল যেটা সহজ আমি সেই ডিজাইনটাই আপনাদেরকে দেখাচ্ছি। মোমোর পুরটা মাঝখানে, রুটির মাঝখানে দিয়ে চারপাশে ভালো করে আটকে 2 পাশের মাথাটা টেনে এনে একত্রে করে দিতে হবে। তো আরেকটা দেখাচ্ছি, সেম প্রসেস। ভালো করে আটকে নিয়ে 2 পাশের মাথাটা টান দিয়ে একসাথে করে দিতে হবে। ইজি। আমার এতগুলো মোমো তৈরি হয়েছে। এখন আমি মোমোর স্যুপটা তৈরি করে নিব। এখানে আমি দিয়েছি বাটার 2 টেবিল চামচ, সাথে অ্যাড করছি রসুন কুচি এবং আদা কুচি। বাটারের সঙ্গে রসুন এবং আদাটা ভালো করে ভেজে নিতে হবে ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। তারপরে অ্যাড করছি চিলি ফ্লেক্স, সাদা তিল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। এখন দিচ্ছি চিকেনের স্টক পাওয়া যায় আর চিংড়ি স্টক পাওয়া যায়। আমি এখানে চিংড়ি স্টকটাই ব্যবহার করেছি, এটা সুপার শপগুলোতে পাওয়া যায়। চিলি সস, সয়া সস, টমেটো সস, একটু ভিনেগার, 2টা কাঁচামরিচ ফালি এবং থাই পাতা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। আপনারা না দিলে অ্যাভয়েড করতে পারেন। এখন মোমো শিটগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মোমোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমার 8 থেকে 10 মিনিট সময় লাগছে। মোমোটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে ঘন হয়ে গেছে। এখন দিচ্ছি ধনেপাতা অ্যাড করেছি এবং 1 টেবিল চামচ লেবুর রস। তো তৈরি হয়ে গেল আমার গরম গরম মোমো স্যুপ। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন। আমরা সবসময় বাইরে থেকে তো কিনেই খাই, কিন্তু বাসায় তৈরি করে খাওয়ার মজাই আলাদা।